শিশুদের কলকাকলিতে মুখর অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহর। সকাল থেকেই ছোট্ট সোনামণিদের পদচারণা বাংলা একাডেমি চত্বরে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় ক্ষুদে শিক্ষার্থীরা। নির্ধারিত বিষয়ভিত্তিক ওই প্রতিযোগিতায় কেউ এঁকেছে শহীদ মিনার, কেউ স্বপ্নের বাংলাদেশ, আবার কেউ প্রকৃতি ও মুক্তিযুদ্ধের চিত্র। রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে তাদের কল্পনার জগৎ। এবারও নেই অন্যতম আকর্ষণ শিশু চত্বর ও সিসিমপুরের আয়োজন। এতে কিছুটা আক্ষেপ থাকলেও উৎসাহে ভাটা পড়েনি। আমি ভাষা আন্দোলন নিয়ে একটা ছবি এঁকেছি, একটা শহীদ মিনার, পতাকাও দিয়েছি, একটি কৃষ্ণচূড়ার গাছ, আর অনেক মানুষ ভাষা আন্দোলনের জন্য আন্দোলন করছে। আমাদের বাংলাদেশে অনেক রিলিজিয়ান আছে, আর অনেক প্যাশনের মানুষ আছে, অনেক ডাইভার্সিটির মানুষ আছে, সেটাই আমি দেখাতে চাচ্ছি। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার উম্মেহানি। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে রংতুলির সাথে সখ্যতা এবং এখন আসলে পাপেট শোর মধ্যে দিয়ে অনেকটা রঙিন এবারের হচ্ছে শিশু প্রহর। এবং এখন কিন্তু যেটা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কাকতারুয়া পাপেট থিয়েটারের আয়োজনে কিন্তু একটু আগে এখানে পাপেট শো হয়েছে এবং একটু আগে এখানে হালুমের বদলে ছিল বাঘের সাথে শিশুদের সখ্যতা। অর্থাৎ প্রতিবার আমরা যেটা দেখি যে শিশু প্রহরে সিসিমপুরের একটি আয়োজন থাকে। সিসিমপুরের আয়োজন দিয়ে আসলে বাচ্চারা খুবই আনন্দের সাথে হালুম, শিকু, ইকরিদের সাথে মজায় মজায় মাতিয়ে তোলে শিশু প্রহর। সেটি কিন্তু গত বছর থেকে কিন্তু সেই সিসিমপুরের যে আয়োজন সেটি কিন্তু রাখা হচ্ছে না এবং তার বদলে কিন্তু প্রতিবারই শিশু চত্বরে একটি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু বাংলা একাডেমি কিছু পাপেট শো, গল্প পাঠের আয়োজন এবং বিভিন্ন মাস্কটের মাধ্যমে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করে এবং সেটিরই কিন্তু এখন এখানে একটি আয়োজন চলছে। যদিও অভিভাবকরা বলছেন যে বাংলা একাডেমির এই আয়োজনটাতে থাকলেও আসলে ছাউনি না দেওয়ার কারণে বাচ্চাদের অনেকটা রোদের মধ্যে আসলে পাপেট শো উপভোগ করতে হচ্ছে, যেটি অভিভাবকদের একটি অভিযোগের কারণ। এবং এখন কিন্তু এখানে একটি গল্প পাঠের আসর বসবে। একটু আগে এখানে শিশুদের পুতুল নাচের একটি আয়োজন হয়েছে, যেখানে পুতুল নাচের মাধ্যমে আসলে গল্পে শিশুরা মেতে উঠেছিল এবং তারপরেই কিন্তু সবসময় বাচ্চারা যেটিকে বলে যে সিসিমপুরের যে অভাবটি সেটি আসলে পূরণ করার জন্য এখানে হালুমের বদলে আসলে বাঘের মাস্কট নিয়ে এসে বাচ্চাদেরকে আনন্দ দেওয়া হয়েছে। এবং এখন যদি বলি যে এখন যে বাচ্চারা আছে তারা আসলে গল্প পাঠের আসরের জন্য অপেক্ষা করছেন, আর কিছুক্ষণের মধ্যে আসলে এখানে গল্প পাঠের আয়োজন চলবে। এবং আজকে কিন্তু একটু বলে রাখি যে শিশু প্রহর 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে এবং তারপরে কিন্তু বইয়ের নিয়ম মাফিক যে আয়োজন সেটি থাকবে। এই ছিল আমার কাছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী উম্মেহানি।